বাংলাদেশে এখন হচ্ছেটা কি? মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া হচ্ছে। এক গ্রুপ আরেক গ্রুপকে দেখতে পাচ্ছে না, এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে দেখতে পাচ্ছে না। শুধু মুসলমানদের মধ্যেই দ্বন্দ্ব নয়, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আগে যারা একসাথে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল, মিছিল করেছিল, মিটিং করেছিল, তারা এখন একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছে। অর্থাৎ বাংলাদেশ এখন ঐক্যহীন হয়ে গেছে, ঐক্য ভেঙে গেছে। এখন সবাই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, একজন আরেকজনকে নানান ট্যাগ দিচ্ছে, একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছে। অন্যদিকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু মুসলমান, বাংলাদেশের 95% মানুষ যেহেতু মুসলমান, এখানে নানান দল মত রয়েছে, কওমি রয়েছে, সুন্নি রয়েছে, আহলে হাদিস রয়েছে, এভাবে নানান মতের মানুষ রয়েছে। আর এসব দলের মধ্যে এখন ফাটল তৈরি করা হচ্ছে। খুবই সূক্ষ্মভাবে এক দলের বিরুদ্ধে আরেক দলকে উস্কানি দেওয়া হচ্ছে, অর্থাৎ মুসলমানরা যেন একতাবদ্ধ হতে না পারে। মব সৃষ্টি করা হচ্ছে, এক গ্রুপ আরেক গ্রুপের আস্তানা ভেঙে দিচ্ছে, বাংলাদেশের মাজারগুলো ভেঙে দেওয়া হচ্ছে। এমনকি শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপুরান রহমতুল্লাহ আলাইহির মতো মশহুর অলি আল্লাহ তাদের মাজারগুলো ভেঙে দিতে চায়। অন্যদিকে যারা সুন্নি, বিশেষ করে যারা মাজার জিয়ারতের পক্ষে, তারা আবার এদের বিরুদ্ধে, এদেরকে বলে ওহাবি। এভাবেই এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছে। অন্যদিকে তৌহিদি জনতা মানুষের ইমান আমল হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছে। এজন্য তারা অনেক ঐতিহাসিক স্থাপনা ভেঙে দিচ্ছে, অনেক মাজার ধ্বংস করে দিচ্ছে। অথচ বাংলাদেশের ইমান আমলে সব কিছু বিক্রি করে দেওয়া হচ্ছে আমেরিকার কাছে। এতে তাদের কোনো চেতনায় নেই। বাংলাদেশের যে পশ্চিমা বিভিন্ন কালচার এস্টাবলিশ করা হচ্ছে, তাদের কোনো চেতনায় নেই। বাংলাদেশের যে এখন সমকামিতা, ট্রান্সজেন্ডার, নারীবাদ, পতিতাদেরকে স্বীকৃতি, এসব ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, তারা এটা নিয়ে চুপ করে আছে। অন্যদিকে তারা এক দল আরেক দলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, এক ইসলামপন্থী দল আরেক ইসলামপন্থী দলের বিরুদ্ধে কাদা ছুড়ি করছে। অন্যদিকে পশ্চিমারা বাংলাদেশে ঢুকে গিয়েছে, তাদের কোনো এখন চেতনায় নেই। কারণ বাংলাদেশের মানুষ যখন বিভক্ত হয়ে যাবে, তখন তাদেরকে শাসন করা সহজ হবে। ব্রিটিশরা এই উপমহাদেশকে 200 বছর শাসন করেছিল কিভাবে? আমাদের উপমহাদেশকে সবাইকে খণ্ড বিখণ্ড করেছিল। তারা এখানে ডিভাইড অ্যান্ড রুলস পলিসি অ্যাপ্লাই করেছিল, অর্থাৎ উপমহাদেশের মানুষকে বিভক্ত করেছিল। উপমহাদেশের মানুষ বিভক্ত হয়েছিল, ফলে তারা ব্রিটিশদের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে সংগ্রাম করতে পারেনি। আর এভাবে তারা উপমহাদেশকে তারা 200 বছর শাসন করেছিল। ঠিক তেমনি বাংলাদেশের মানুষকে, এবং বাংলাদেশের মানুষ যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তাই এখন বাংলাদেশের ইসলামপন্থীদেরকে বিভক্ত করছে, আর তারা উড়ে এসে জুড়ে বসছে। অথচ আমরা এখনো টেরই পাচ্ছি না এই পশ্চিমাদের ষড়যন্ত্র সম্পর্কেই। সারা পৃথিবীতে কি হচ্ছে? সারা পৃথিবীতে মুসলমান দেশগুলোকে আলাদা করা হয়েছে। এক দেশ আরেক দেশকে দেখতে পারে না, এক দেশের সাথে আরেক দেশের শত্রুতা, এক মুসলমান দেশ আরেক মুসলমান দেশের বিপদে আপদে পাশে দাঁড়াচ্ছে না। এক দেশে আগ্রাসন চালাচ্ছে ইহুদি বা পশ্চিমারা, আর অন্যদিকে সারা পৃথিবী নীরব তাকিয়ে আছে। তারা মনে করছে সে জাহান্নামে যাক, সেই দেশ ধ্বংস হয়ে যাক। অথচ সেও যে মুসলমান ভাই, তার মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু সেও তো মুসলিম দেশ, তার পাশে তো দাঁড়াতে হবে। না, তারা দাঁড়াচ্ছে না, কারণ মুসলমানদেরকে, সারা পৃথিবীর মুসলমানদেরকে বিভক্ত করা হয়েছে। ঠিক তেমনি বাংলাদেশকে এখন এভাবে বিভক্ত করা হচ্ছে। আর অন্যদিকে পশ্চিমারা বাংলাদেশে ঢোকার ষড়যন্ত্রের নীল নকশা বুনছে। আমরা যদি সচেতন না হই, তাহলে বাংলাদেশ পশ্চিমা আগ্রাসনের কবলে চলে যাচ্ছে। ইতিমধ্যে পশ্চিমারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়। তারা বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল দখলে নিতে চায়। তারা বাংলাদেশ দিয়ে মায়ানমারের আরাকান আর্মিকে করিডোর দিতে চায়। এজন্য তারা কথিত মানবিক করিডোরের নামে বাংলাদেশ থেকে মায়ানমারে মানবিক করিডোর দিতে চায়। অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা তারা লিজ নিতে চায়, বা তাদের প্রজেক্ট তারা বাস্তবায়ন করতে চায়। তারা বাংলাদেশে পশ্চিমা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তারা বাংলাদেশে পশ্চিমাদের অপসংস্কৃতি, সমকামিতা, ট্রান্সজেন্ডার, নারীবাদ, পতিতাদের স্বীকৃতি, এরকম পশ্চিমা বিষয়গুলোকে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিতে চায়। বাংলাদেশে আইনে এগুলোর বৈধতা দিতে চায়। অন্যদিকে আমরা ইসলামপন্থীরা আমাদের
কথিত তৌহিদি জনতারা আমরা ইমান আমল হেফাজতের দায়িত্ব নিয়েছি, মাজার ধ্বংস করে দিয়ে আমরা ইমান আমলের হেফাজতের দায়িত্ব নিয়েছি, অথচ পশ্চিমারা বাংলাদেশের সব কিছু ঢুকাচ্ছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা এটা বুঝতেই পারতেছি না। এটাই হচ্ছে বর্তমানের অবস্থা। আমরা যদি সচেতন না হই তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খুব শীঘ্রই লুণ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ হয়ে যাবে আফ্রিকার সুদান, লিবিয়া, তিউনিশিয়া এরকম দেশগুলোর মতো। তাই সময় থাকতেই সচেতন হতে হবে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে।